দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ইতোমধ্যে বিচারের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে প্রসিকিউশন। দুপুরে ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, তদন্ত কর্মকর্তা আওয়ামী লীগের অপরাধের বিষয়ে কাজ শুরু করেছে। বিভিন্ন মামলায় এরই মধ্যে যেসব সাক্ষী আওয়ামী লীগের সাংগঠনিক অপরাধ নিয়ে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছে, তাই তদন্তে বিবেচনায় নেওয়া হবে। পরে তদন্ত রিপোর্টের ভিত্তিতে দলটির বিরুদ্ধে পরবর্তী বিচারিক পদক্ষেপ নেওয়া হবে। আওয়ামী লীগের দলীয় সব কার্যক্রম নিষিদ্ধ করে গত 12ই মে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। এতে বলা হয়, ট্রাইব্যুনালে দলটির নেতাকর্মীদের চলমান বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। দল হিসাবে, সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া চলমান ছিল। তা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন, তারা সর্বোত্তম চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত শুরু হয়েছে, এই বিষয়ে চিফ প্রসিকিউটর ব্রিফিং করেছেন। সেখানে আসলে তিনি কি বলেছেন এই বিষয়ে জানাবেন। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৃতীয় সংশোধনী অধ্যাদেশ 2025 জারি হয়েছে, সেই সংশোধনী বিষয়ে আমাদের একটু বিস্তারিত জানাবেন। রাকিব, ধন্যবাদ। দেখুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসলে এর আগে চিফ প্রসিকিউটর বলেছিলেন যে গত এক সপ্তাহে বেশ অনেক বড় বড় ঘটনা ঘটবে। আপনি জানেন যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনেও একটা বড় বিষয় ছিল যে গুমের মামলা সেটিতে কারা কারা সেখানে অভিযুক্ত হচ্ছেন বা সেখানে সামরিক অফিসাররা রয়েছেন, সাবেক অফিসাররা রয়েছেন, আওয়ামী লীগ সরকারের বড় বড় ব্যক্তিরা রয়েছেন। তার মধ্যে নতুন করে আমরা যেটি আবার খবর পেলাম এবং এরই মধ্যে সব গণমাধ্যমে যাচ্ছে যে আইন সংশোধন করা হয়েছে, আওয়ামী লীগের যে বিচার সেই বিচারের যে তদন্ত শুরু হয়েছে, অর্থাৎ অনেকগুলো বড় ঘটনা। দেখুন, আমরা যদি একটু বিস্তারিত বলি, চিফ প্রসিকিউটর ব্রিফ করেছেন, তার মূল অংশ এরই মধ্যে দেখানো হয়েছে। বাকিটুকু যদি আমরা বিশ্লেষণ করি, প্রথমত আওয়ামী লীগের বিচারে যদি আসি, দেখুন আওয়ামী লীগের যে বিচার এটি অনেক দিন ধরেই আলোচনায় ছিল। সরকার সেটিকে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে রেখেছে, কিন্তু অনেক দিকের দাবি ছিল এবং এই ট্রাইব্যুনালে একটি অভিযোগও ছিল। সেটি হচ্ছে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, তিনি এখানে অভিযোগ দাখিল করেছিলেন যে 14 দলের বৈঠক থেকেই যেহেতু সেখানে কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্তের পরবর্তীতেই কিন্তু সরাসরি লেথাল উইপেন ব্যবহার, শেখ হাসিনার নির্দেশনা আছে সরাসরি মারণাস্ত্রের ব্যবহার, সুতরাং সেখানে যারা যারা এই বৈঠকে ছিলেন তাদের প্রত্যেকের বিচার হতে হবে, যেহেতু দলীয়ভাবে তারা ছিলেন। এছাড়া আরও অনেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার চেয়েছেন, আর এখন তো বিভিন্ন রাজনৈতিক দলও চাচ্ছেন। তো সেই প্রক্রিয়ায় এই বিচারিক প্রক্রিয়া যে শুরু হচ্ছে সেটি আগে থেকেই বোঝা গিয়েছিল। আইন উপদেষ্টাও কিছুদিন আগে বলেছেন। আজকে চিফ প্রসিকিউটর জানালেন যে তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়ে গেছে, অর্থাৎ আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়ে গেছে। এই তদন্ত শুরুর ক্ষেত্রে দেখুন এরই মধ্যে অনেকে এই ট্রাইব্যুনালে কিন্তু সাক্ষী দিয়েছেন বিভিন্ন মামলার, যে তারা আওয়ামী লীগের সাংগঠনিক যে অপরাধ কোথায় করেছে, আওয়ামী লীগ দলীয়ভাবে কী ধরনের কার্যক্রম চালিয়েছে এই আন্দোলন দমনের ক্ষেত্রে, সেই ধরনের অভিযোগের বিষয়গুলো তারা এখানে তুলে ধরে সাক্ষীরা বিচার চেয়েছেন। সেই সাক্ষীদের সাক্ষ্যগুলো এই তদন্তের ক্ষেত্রে তারা বিবেচনায় নেবেন, সেটি কিন্তু চিফ প্রসিকিউটর বলেছেন। এছাড়া সামগ্রিকভাবে সাংগঠনিক জায়গা থেকে আওয়ামী লীগ কী ধরনের অপরাধ করেছে, কী ধরনের নির্দেশনা তার নেতাকর্মীদের দিয়েছে এই জুলাই আন্দোলন দমনের ক্ষেত্রে, সেই বিষয়গুলো বিবেচনা করে তদন্ত কর্মকর্তা তদন্ত রিপোর্ট দিবেন এবং তার পরবর্তীতে অন্যান্য মামলায় যেরকম এগিয়ে যায় সেইভাবে যাবে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় আইন সংশোধনের। দেখুন, যে আইন সংশোধন করা হয়েছে, সংশোধন বলতে এখানে নতুন করে সংযোজন করা হয়েছে। 1973 যে অ্যাক্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে 20 খ যে সেকশনটি রয়েছে তার পরবর্তীতে আরেকটি সেকশন যুক্ত করা হয়েছে 20 গ, অর্থাৎ 20C যদি আমি ইংরেজিতে বলি। তো সেই যে নতুন ধারা যুক্ত করা হয়েছে সেখানে কারা কারা নির্বাচনে অযোগ্য হবেন, সরকারি কর্মকর্তারা কারা চাকরিতে বহাল থাকবেন না, সেই বিষয়গুলো এনেছে। এই বিশ্লেষণের আগে বলি, এই আইন অনুযায়ী কিন্তু এরই মধ্যে শেখ হাসিনা, হাসানুল হক ইনু, যাদের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়ে গেছে এবং বিচার চলছে, তারা কিন্তু আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা বা অযোগ্য ঘোষিত হয়ে গেলেন এরই মধ্যে রায়ের আগেই। কারণ কি, যে আইনটিতে আছে, দেখুন একটা বিষয় এখানে স্পষ্ট হওয়া দরকার, এই ট্রাইব্যুনালে 450 ও বেশি বিভিন্ন অভিযোগ বিভিন্ন জনের নামে দাখিল হয়েছে। সেই বিষয়টি কিন্তু নয়, অর্থাৎ অভিযোগ দাখিল হলেই যে তারা অযোগ্য হবেন তা না। এখানে আইনে নতুন যে অধ্যাদেশটি জারি করা হয়েছে সেই অধ্যাদেশ স্পষ্ট আছে, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়, যেটিকে আমরা প্রচলিত আইনের ভাষায় বলি চার্জশিট, সেই চার্জশিট এখানে বলা হয় ফরমাল চার্জ। তো ফরমাল চার্জ কারোর বিরুদ্ধে দাখিল করা হলে সেই ব্যক্তি অযোগ্য হবেন কোথায় কোথায়, যেমনটা আপনি খবরে বলছিলেন যে তিনি কোনো নির্বাচন করতে পারবেন না সেটি, অথবা যদি তিনি এরই মধ্যে নির্বাচিত হয়ে থাকেন, সংসদ সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, মেয়র, কমিশনার, এমনকি সরকারি চাকরিতে যদি থাকেন তিনি কিন্তু অযোগ্য হয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে অনেকগুলো বিষয় সামনে আসে। দেখুন, আমি গুমের ঘটনাটি এজন্য বলছিলাম, এই সংশোধিত আইন অনুযায়ী
এরই মধ্যে অনেকের বিরুদ্ধে গুমের ঘটনায় এবং এর আগে অন্যান্য অনেকগুলো পুলিশের যে সমস্ত অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে সরাসরি গুলি করার, তাদের অনেকের বিরুদ্ধে একেবারে ফর্মাল চার্জ হয়েছে এবং অনেকের বিরুদ্ধে প্রস্তুত হয়ে আছে যে কোনো সময় দাখিল হয়ে যাবে। সুতরাং তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল হওয়ার সাথে সাথে সেটি সামরিক অফিসার হোক অথবা বেসামরিক অফিসার হোক অথবা সরকারের অন্যান্য কোনো কর্মক্ষেত্রে যদি সে নিয়োজিত থাকে, তারা কিন্তু চাকরি হারাবেন এই আইন অনুযায়ী। সুতরাং আজকের যে আইন সংশোধনের যে গেজেট হয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই পাশে বড় খবর হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়ে গেল। সংশোধিত আইসিটি অধ্যাদেশের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার।